হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। ভক্তগণ, আজ আমি আপনাদের কোনো সাধারণ কাহিনী বলবো না। আজকের এই কাহিনী একটি এমন কষ্টের গল্প যা কথায় কম এবং অশ্রুর মাধ্যমে বেশি বয়ে যায়। এটি সেই শূন্য কোলের কাহিনী যা বাহ্যিক ভব্যতায় ঢাকা থাকলেও অন্তরে প্রতিদিন রাতভর হাহাকার করে। এটি একটি এমন রানীর গল্প যার কাছে ছিল রাজপ্রাসাদ, অগাধ ধন, মান সম্মান, কিন্তু তবু যখন রাতের নীরবতা নেমে আসে তখন সেই রানী নিজের আঁচল দিয়ে নিজের অশ্রু মুছতে দেখা যায়। কারণ ভক্তগণ, যার কোল শূন্য তার হৃদয় রেশমের বস্ত্র দিয়ে ঢেকে থাকুক বা সোনার সিংহাসনে বসুক, অন্তরে সে প্রতিদিন ভেঙে যায়। তার ব্যথা কোনো দরিদ্রের চেয়ে কম নয়, বরং অনেক সময় তার চেয়েও গভীর হয়। এই কাহিনী ষোড়শ সোমবারের উপবাসের সঙ্গে সম্পর্কিত, কিন্তু এটিকে শুধুই উপবাসের গল্প হিসেবে ধরা ভুল হবে। এটি গল্প ভাঙা আশা, নীরবে সহ্য করা কষ্ট এবং মহাদেবের সেই শান্ত পরীক্ষার, যেখানে উত্তর সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু বিশ্বাসকে যাচাই করা হয়। এটি সেই রানীর গল্প যিনি শিবকে কিছু চেয়েছিলেন, তারপর ধীরে ধীরে অনেক কিছু হারালেন, তারপর অন্য কারো কোল পূর্ণ করতে করতে নিজের ভেতরের শূন্যতা গ্রহণ করলেন, এবং শেষ পর্যন্ত যখন তিনি চাওয়া ছেড়ে দিলেন, তখনই মহাদেব তার জীবনে নিঃশব্দে প্রবেশ শুরু করলেন। ভক্তগণ, যদি আপনার জীবনে এমন কোনো কষ্ট থাকে যা আপনি কারো কাছে বলতে পারেন না, যদি আপনি প্রতিটি সোমবার মনেই কিছু চাইছেন, যদি আপনার অশ্রু মানুষের চোখ থেকে লুকানো থাকে, তবে এই কাহিনী আপনার জন্য। কারণ মহাদেব শুধুমাত্র মন্দিরে থাকেন না, ভাঙা হৃদয়ে বাস করেন। আজ এই কাহিনী পুরো মন দিয়ে শুনুন, এটি অসম্পূর্ণভাবে বন্ধ করবেন না। সম্ভবত এই কাহিনীর একটি বাক্য, একটি ভাব আপনার জীবনের সবচেয়ে বড় সহায় হয়ে উঠতে পারে। এখন শুরু করি এই পবিত্র কাহিনীর মূল প্রসঙ্গ। খুব প্রাচীনকালের কথা, সেই সময় যখন রাজপ্রাসাদের দেওয়াল সোনার রূপার দিয়ে সজ্জিত থাকত, কিন্তু অনেক হৃদয়ে বাহ্যিক দীপ্তির বদলে এক অজানা শূন্যতা বাস করত। এমনই এক সমৃদ্ধ রাজ্যে এক ধর্মপ্রাণ রাজা রাজত্ব করতেন। সেই রাজার কাছে ঐশ্বর্যের কোনো অভাব ছিল না। বিশাল সেনা ছিল, সমৃদ্ধ প্রজা ছিল, এবং চারপাশে তার খ্যাতি ছড়িয়েছিল। প্রজা তাকে পিতার সমান মনে করত। রাজপ্রাসাদে উৎসবের নানান গর্জন থাকত, কিন্তু সেই ভব্য প্রাসাদের ভেতর একটি কোণ ছিল যেখানে সর্বদা নীরবতা এবং বিষাদের বাস। সেই কোণ ছিল রানীর হৃদয়। রানী রূপ, গুণ এবং শীলের দিক থেকে অনন্য ছিলেন। তিনি প্রজাদের দুঃখকে নিজের দুঃখ মনে করতেন। মন্দিরে দীপ জ্বালানো, ব্রাহ্মণদের দান দেওয়া এবং উপবাস পূজা করা তার জীবনের স্বভাব ছিল। কিন্তু তার জীবনে একটি শূন্যতা ছিল যা ধন বা রাজসিক বৈভব পূরণ করতে পারত না। বছর কেটে গেল, ঋতু পরিবর্তিত হল, প্রাসাদে বহু উৎসব এলো এবং গেল, কিন্তু রানীর কোল শূন্যই রইল। যখন উৎসবে অন্যান্য নারী তাদের সন্তানকে কোলে নিয়ে আসত, রানী অবশ্য তাদের সঙ্গে হাসত, কিন্তু সেই হাসির পেছনে লুকানো যন্ত্রণা শুধুই তিনি জানতেন। সেই যন্ত্রণা যা রাতের অন্ধকারে অশ্রুর রূপ নিত। রাজা তার রানীকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি তার নীরবতা বুঝতেন, কিন্তু নিজেও অসহায় ছিলেন। বহু ঔষধি ডাকানো হয়েছিল, অনেক যজ্ঞ এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, দেবদেবীর আরাধনা করা হয়েছে, কিন্তু সন্তান সুখ লাভ করা যায়নি। ধীরে ধীরে রাজার মনও ভেতরে ভেঙে যেতে লাগল। রানীর নীরব অশ্রু তাকে অন্তরের মধ্য পর্যন্ত আঘাত করত। তিনি ভাবতেন, যদি আমি একজন রাজা হয়েও আমার রানীর কোল পূর্ণ করতে পারি না, তবে এই রাজ্য, এই বৈভব, এই সিংহাসন কিসের জন্য? এক রাতে এমন এক সময় এলো যখন সমগ্র রাজপ্রাসাদ গভীর নিদ্রায় নিমগ্ন ছিল, কিন্তু রানীর চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। প্রদীপের শিখা হালকা হালকা কাঁপছিল, যেন তার হৃদয়ের অস্থিরতাকেই প্রতিফলিত করছিল। রানী নিজের আঁচল চোখে ঠেকালেন এবং মহাদেবকে স্মরণ করে মনে মনে প্রার্থনা করলেন, হে শঙ্কর, যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তার দণ্ড আমাকে দিন, কিন্তু এভাবে আমার কোলকে শূন্য রাখবেন না। আমি কি মা নামে ডাকার যোগ্য নই প্রভু?
সেই রাতে রানী দীর্ঘ সময় নীরবে কাঁদতে থাকলেন। তিনি বুঝতেও পারেননি যে তার করুণ আহ্বান কৈলাস পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু মহাদেবের কৃপালাভের আগে পরীক্ষার পথ এখনও বাকি ছিল। কিছু সময় পরে এক সাধারণ দিন এলো। নগর তার দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই নগরদ্বারে এক শিবভক্ত ব্রাহ্মণের আবির্ভাব হলো। তার দেহ ছিল সাধারণ, বস্ত্র ছিল পুরনো, কিন্তু তার চোখে ছিল এক অপূর্ব তেজ। তার মুখে বৈরাগ্যের এমন এক শান্তি ছিল, যেন তিনি সংসারের সুখ দুঃখ উভয়কেই অতিক্রম করে এসেছেন। ভিক্ষা চাইতে চাইতে তিনি রাজপ্রাসাদের দ্বারে পৌঁছালেন। রাজা তাকে সসম্মানে ভিতরে আমন্ত্রণ জানালেন, আসন দিলেন এবং ভোজন করালেন। ভোজনের পর ব্রাহ্মণের দৃষ্টি রাজার থেকে সরে রানীর উপর স্থির হল। কয়েক মুহূর্তেই তিনি সেই নীরব যন্ত্রণাকে চিনে নিলেন, যা বহু বছর ধরে রানীর হৃদয়ে চেপেছিল। সেই শূন্য কোল, সেই গোপন কষ্ট, সেই না বলা বেদনা। ব্রাহ্মণ শান্ত স্বরে বললেন, রাজন, আপনি ধর্মনিষ্ঠ এবং আপনার রানী পরম পতিব্রতা ও শিবভক্ত। তবু যদি সন্তান সুখ লাভ না হয়ে থাকে, তবে এর কারণ সাধারণ কিছু নয়, এ স্বয়ং মহাদেবের লীলা। এ কথা শুনে রানীর চোখ ভরে উঠল। তিনি সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের চরণে লুটিয়ে পড়লেন এবং কাঁপা কণ্ঠে বললেন, মহারাজ, যদি আমার ভাগ্যে মাতৃত্ব না থাকে, তবে এই জীবন আমার কাছে অর্থহীন মনে হয়। যদি কোনো ব্রত, কোনো তপস্যা বা কোনো পথ থাকে, তবে দয়া করে আমাকে বলুন, আমি সব কিছু করতে প্রস্তুত। ব্রাহ্মণ রানীকে উঠিয়ে আশীর্বাদ করলেন এবং বললেন, হে রানী, তুমি যদি সত্য হৃদয়ে বিধিবিধান সহ ষোড়শ সোমবারের ব্রত সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালন করো, তবে মহাদেব অবশ্যই প্রসন্ন হবেন। এ কথা শুনে রানীর মনে আশার এক প্রদীপ জ্বলে উঠল। বহু বছর পরে তার এমন অনুভব হল, যেন কেউ তার অন্তরের যন্ত্রণা চিনে নিয়েছে। সেই মুহূর্তেই তিনি মনে মনে সংকল্প করলেন, যে কোনো কঠিন পরিস্থিতিই আসুক, তিনি এই ব্রত অবশ্যই সম্পূর্ণ করবেন। ব্রাহ্মণ ব্রতের সম্পূর্ণ বিধি বুঝিয়ে দিলেন। প্রতি সোমবার শিবলিঙ্গে জলের অভিষেক, মন ও চিন্তার পবিত্রতা, ক্রোধ, ঈর্ষা ও অহংকার থেকে দূরে থাকা এবং প্রতিটি ব্রত সম্পূর্ণ সমর্পণ ভাব নিয়ে মহাদেবকে অর্পণ করা। রানী বিনয়ের সঙ্গে সব কিছু গ্রহণ করলেন। ব্রাহ্মণ আবারও তাকে আশীর্বাদ করলেন এবং নগর ত্যাগ করলেন। তার প্রস্থানের সঙ্গে সঙ্গেই রানী মহাদেবের চরণে নতমস্তক হলেন। প্রথম সোমবার এলো। রানী প্রভাতে উঠলেন, স্নান করলেন এবং শ্বেত বস্ত্র ধারণ করলেন। তিনি রাজকীয় বৈভব একপাশে রেখে নিজেকে এক সাধারণ শিব ভক্ত রূপে গ্রহণ করলেন। নিজের হাতে শিবলিঙ্গে জল অর্পণ করলেন। তার ঠোঁট কাঁপছিল, চোখে ছিল অশ্রু, কিন্তু হৃদয়ে ছিল অটল বিশ্বাস। তিনি কোনো বড় কামনা করলেন না, শুধু এটুকুই বললেন, হে ভোলানাথ, যদি আমার জীবনে মাতৃত্বের সুখ লেখা থাকে, তবে আমাকে সেই পথে চলার শক্তি দিন। প্রথম সোমবার কেটে গেল, তারপর দ্বিতীয় এলো, তারপর তৃতীয়। প্রতিটি সোমবারের সঙ্গে সঙ্গে রানীর বাহ্যিক সাজসজ্জা কমতে থাকল, কিন্তু তার ভক্তি আরও গভীর হতে লাগল। এখন তিনি রাজপ্রাসাদের রানী কম এবং মহাদেবের দাসী বেশি বলে মনে হতে লাগলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জীবনে এমন এক পরিবর্তন আসতে চলেছিল, যার কল্পনাও তিনি কখনো করেননি। সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রানীর মনে এক অত্যন্ত সূক্ষ্ম অনুভূতির জন্ম নিতে লাগল। তার মনে হতে লাগল যে এই ব্রত তিনি নিজেই করছেন, এই তপস্যা তার নিজের, আর তার কষ্টই সবচেয়ে বড়। এই অনুভূতিটি এতটাই সূক্ষ্ম ছিল যে রানী নিজেও তা চিনতে পারছিলেন না। কিন্তু মহাদেবের দৃষ্টির আড়ালে কিছুই ছিল না। এই মুহূর্ত থেকেই এই কাহিনী এক নতুন মোড় নিতে চলেছিল। ঠিক সেই সময় সেই নগরের সীমানার বাইরে এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে এক কন্যা বাস করত। কন্যাটি ছিল অত্যন্ত সহজ সরল স্বভাবের। তার জীবন ছিল অভাব অনটনে ভরা, কিন্তু তার হৃদয়ে কখনো অভিযোগ ছিল না। জন্ম থেকেই সে ছিল শিবভক্ত। কোনো সংকল্প ছাড়াই, কোনো ইচ্ছা ছাড়াই সে প্রতি সোমবার কেবল প্রেম ভরে শিবের স্মরণ করত। রানী জানতেন না যে তার ব্রত, তার ভক্তি এবং তার মনে জন্ম নেওয়া আমি, এই তিনটি একসঙ্গে পরিমাপ করা হচ্ছে। মহাদেব দেখছিলেন ভক্তি কি প্রার্থনায় রূপ নিচ্ছে, নাকি তা পরিণত হচ্ছে সম্পূর্ণ আত্মসমর্পণে। ধীরে ধীরে ষোড়শ সোমবার পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে এলো। রানী বুঝতে পারেননি যে ফলের জন্য তিনি প্রতীক্ষা করছেন তা হয়তো অন্য কারো ভাগ্যে লেখা হচ্ছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না,
আর কিছু যন্ত্রণা এমন হয় যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়ে ওঠে। রানীর জীবনেও ঠিক সেটাই ঘটছিল। প্রতিটি সোমবার অতিক্রান্ত হতে লাগল। প্রতিটি সোমবারের সঙ্গে সঙ্গে তার বিশ্বাস বেড়ে চলল, কিন্তু একই সঙ্গে তার মনের এক কোণে খুব নিঃশব্দে আমির অনুভূতিও আকার নিতে লাগল। তিনি একে অহংকার মনে করতেন না, তার মনে হতো এটি তার অধিকার, কারণ তিনি কষ্ট সহ্য করেছেন, ব্রত পালন করেছেন এবং অগণিত অশ্রু বিসর্জন দিয়েছেন। এখন রাজপ্রাসাদে সকলেই জেনে গেছে যে রানী ষোড়শ সোমবারের ব্রত পালন করছেন। দাসীরা নিচু স্বরে পরস্পরের মধ্যে বলাবলি করত, রানী কত মহান তপস্বিনী। মন্ত্রীরা শ্রদ্ধাভরে মস্তক নত করত। এমনকি রাজার মনেও এই ভাবনা জন্ম নিতে লাগল যে হয়তো এই ব্রতই তাদের উত্তরাধিকার দান করবে। এই সব কিছু মিলিয়ে রানীর অন্তরে এক অজানা গর্বের সঞ্চার হল, যা তিনি নিজেও উপলব্ধি করতে পারছিলেন না। এখন তিনি প্রতি সোমবার আগের চেয়ে আরও বেশি সজ্জিত হয়ে মন্দিরে যেতে লাগলেন। ভক্তি তখনও ছিল, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল এক গোপন প্রতীক্ষা, ফলের প্রতীক্ষা। শিবলিঙ্গে জল অর্পণ করার সময় আর তার মনে এই ভাব জাগত না যে হে মহাদেব, যা উপযুক্ত মনে করেন তাই দিন। অন্তরের গভীর থেকে যেন এক স্বর উঠতে লাগল, এবার তো দিতেই হবে। অন্যদিকে নগরের বাইরে সেই দরিদ্র ব্রাহ্মণ কন্যা তার সাধারণ জীবনেই মগ্ন ছিল। তার ঘরে কখনো অন্নের অভাব থাকত, কখনো বস্ত্র ছিল জীর্ণ, তবুও তার মন ছিল সদা তৃপ্ত। প্রতি সোমবার সে সূর্যোদয়ের আগেই উঠে পড়ত এবং কাছের এক জরাজীর্ণ শিবালয়ে যেত। সেই শিবালয়ে ছিল না ভব্য, সেখানে কোনো পুরোহিত ছিল না। ভাঙাচোড়া শিবলিঙ্গ, শুষ্ক মাটি আর চারদিকে ছড়িয়ে থাকা গভীর নিস্তব্ধতাই ছিল তার জগৎ। সে কন্যা কখনো গণনা করত না এটি কোন সোমবার, প্রথম না ষোড়শ। সে কেবল শিবকে পিতা জেনে নতমস্তক হতো। কখনো সে বলতো, হে বাবা, আজ মা অসুস্থ, তার যত্ন নিও। কখনো বলতো, আজ কিছু চাই না, শুধু মনটাকে শান্ত রাখো। তার ভক্তিতে ছিল না কোনো তালিকা, ছিল না কোনো হিসেব নিকাশ। মহাদেব সবই দেখছিলেন। রানীর যন্ত্রণাও তার চোখে পড়ছিল, আবার সেই কন্যার নিষ্কলুষ ভক্তিও। তিনি দেখছিলেন না কে কত বড় ব্রত পালন করছে, তিনি দেখছিলেন কে নিঃস্বার্থভাবে তাকে গ্রহণ করছে। মহাদেব দেখছিলেন কে নিঃস্বার্থভাবে নত হচ্ছে। সময় এগিয়ে চলল, আর ষোড়শ সোমবার ঘনিয়ে এলো। রাজপ্রাসাদে ব্যস্ততা বেড়ে গেল। রানী সেই শেষ সোমবারের জন্য বিশেষ প্রস্তুতির নির্দেশ দিলেন। স্বর্ণ কলস আনা হলো, সুগন্ধি পুষ্পে সাজানো হলো উপাসনালয়, উৎকৃষ্ট বস্ত্র ও বিশেষ ভোগ প্রস্তুত করা হলো। সমগ্র আয়োজনটি যেন কোনো রাজকীয় যজ্ঞের মতোই ভব্য হয়ে উঠল। রানীর মন ছিল উচ্ছ্বাস ও প্রত্যাশায় পরিপূর্ণ। তার দৃঢ় বিশ্বাস ছিল এই শেষ সোমবারের পর তার জীবন এক নতুন দিকে মোড় নেবে। কিন্তু সেদিন ভোর থেকেই তার মনে এক অজানা অস্থিরতা কাজ করছিল। তিনি বারবার দর্পণে নিজেকে দেখছিলেন, যেন নিজের মুখে মাতৃত্বের কোনো চিহ্ন খুঁজে পাচ্ছেন কিনা। মনে মনে তিনি শিবের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, যা যা বলা হয়েছিল আমি সবই করেছি, এবার আমাকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না। ঠিক সেই সময় নগরের বাইরে সেই দরিদ্র ব্রাহ্মণ কন্যাটিও জেগে উঠেছিল। তার কাছে নতুন বস্ত্র ছিল না, কোনো বিশেষ ভোগও ছিল না। সে কেবল এক লোটা জল নিয়ে শিবালয়ের পথে রওনা হলো। পথে তার পায়ে কাঁটা বিঁধে রক্ত বেরিয়ে এলো। সে কিছুক্ষণ থেমে হালকা হেসে বলল, কোনো কথা নয় বাবা, আজকের এই কষ্টটুকুও তোমার চরণেই অর্পণ। রাজপ্রাসাদের মন্দিরে সেদিন ছিল অপরিসীম ঐশ্বর্য। শঙ্খনাদ ধ্বনিত হচ্ছিল, মন্ত্রোচ্চারণ চলছিল, ধূপ দ্বীপের সুগন্ধে পরিবেশ ভরে উঠেছিল। রানী শিবলিঙ্গে জল অর্পণ করলেন ও বিধি অনুসারে পূজা সম্পন্ন করলেন, কিন্তু তার মন স্থির ছিল না। প্রতিটি ক্রিয়ার সঙ্গে সঙ্গে তার মনে এই ভাবই ঘুরপাক খাচ্ছিল, এবার তো সব সম্পূর্ণ হয়ে গেছে। অন্যদিকে সেই জরাজীর্ণ শিবালয়ে ব্রাহ্মণ কন্যাটির রক্তাক্ত পা নিয়েই শিবলিঙ্গে জল অর্পণ করল। সে কোনো মন্ত্র পাঠ করল না, শুধু এতটুকু বলল, হে বাবা, এতদিন যেমন আগলে রেখেছ, আগামীতেও তেমনই আগলে রেখো। আর ঠিক সেই মুহূর্তেই মহাদেবের কৃপা একদিকে ঝুঁকে পড়ল। কিছু সময় অতিক্রান্ত হল। তারপর ধীরে ধীরে নগরে এই সংবাদ ছড়িয়ে পড়ল যে সেই দরিদ্র ব্রাহ্মণের ঘরে শীঘ্রই আনন্দের আগমন ঘটতে চলেছে। সেই কন্যা মা হতে চলেছে। এই সংবাদ যখন রানীর কানে পৌঁছল, প্রথমে তিনি একে অসত্য বলে মনে করলেন। তার মনে প্রশ্ন জাগল, এটি কিভাবে সম্ভব? সে তো কোনো ব্রত করেনি,
কোনো সংকল্প নেয়নি। কিন্তু যখন সত্য প্রকাশ পেল, তখন রানীর অন্তরে বছরের পর বছর জমে থাকা যন্ত্রণা একসঙ্গে উথলে উঠল। মাসের পর মাসের ব্রত, বছরের পর বছরের দুঃখ এবং এই সংবাদ সব একত্রে তার হৃদয়ে আঘাত হানল। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল, কিন্তু সেই অশ্রুতে শান্তি ছিল না। সেখানে ছিল প্রশ্ন, অভিযোগ এবং এক গভীর আঘাত। এই প্রথমবার রানী ক্রোধ ও বেদনায় ভরা হৃদয় নিয়ে মহাদেবের সামনে মাথা নত করলেন। তিনি বললেন, হে প্রভু, তবে কি আমার তপস্যা বৃথা ছিল? আমার ভক্তি কি অসম্পূর্ণ ছিল? যদি তাই হয়, তবে আমাকে এই পথ দেখালে কেন? মহাদেব নীরব রইলেন, কারণ এবার উত্তর শব্দে নয়, অভিজ্ঞতার মাধ্যমে পাওয়ার সময় এসে গিয়েছিল। রানীর এই অবস্থায় রাজাও বিচলিত হয়ে পড়লেন। তিনি সেই ব্রাহ্মণ কন্যাকে মহলে ডেকে পাঠানোর আদেশ দিলেন। কন্যাটি ভয় ও সংকোচ নিয়ে মহলে উপস্থিত হল। তার বস্ত্র ছিল সাধারণ, চোখে ছিল বিনয়, আর মনে বিন্দুমাত্র অহংকার ছিল না। রানী তাকে দেখলেন এবং প্রথমবার তার মনে এই অনুভূতি জাগল যে এই কন্যা তার শত্রু নয়, সে তো কেবল মহাদেবের লীলার এক মাধ্যম। কিন্তু সেই মুহূর্তে রানী এই সত্য গ্রহণ করার অবস্থায় ছিলেন না। তার মন সম্পূর্ণ ভেঙে পড়েছিল। বেদনা ও ক্রোধে তিনি কন্যাটির প্রতি কঠোর বাক্য প্রয়োগ করলেন, তাকে অপমান করলেন এবং মহল ত্যাগ করার নির্দেশ দিলেন। কন্যাটি কোনো প্রতিবাদ করল না। সে শান্তভাবে মাথা নত করল এবং কিছু না বলে মহল থেকে বেরিয়ে গেল। সেই রাতে রানীর চোখে এক ফোঁটাও ঘুম এলো না। অন্ধকারে শুয়ে শুয়ে তার দৃষ্টি বারবার সেই ব্রাহ্মণ কন্যার শান্ত মুখের দিকে ফিরে যাচ্ছিল। প্রথমবার তার মনেই ভাব জাগল যে কোথাও না কোথাও তার ভুল হয়েছে। তবুও তার অহংকার তখনও সম্পূর্ণ ভেঙে পড়েনি। সেই রাতেই মহাদেব স্বপ্নে রানীকে দর্শন দিলেন। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু তাতে গভীরতা ও কঠোর সত্যের ভার ছিল। তিনি বললেন, যখন ভক্তি প্রার্থনা থেকে সরে গিয়ে দাবি হয়ে ওঠে, তখন তা লেনদেনে পরিণত হয়, আর যেখানে লেনদেন থাকে সেখানে প্রেম থাকে না। রানীর ঘুম হঠাৎ ভেঙে গেল। তার শরীর কাঁপছিল, অশ্রু বালিশ ভিজিয়ে দিয়েছিল। সেই মুহূর্তেই প্রথমবার তার বোধ হল যে তার ব্রত কোথাও না কোথাও প্রত্যাশায় রূপ নিয়েছিল। ভোর হতে হতে তার মন অত্যন্ত ভারী হয়ে উঠল। তার মনে হলো যেন তার সমগ্র জীবনই এক পরীক্ষা ছিল এবং সে এখনও তাতে সফল হতে পারেনি। এখান থেকেই কাহিনী আরও এক গভীর মোড় নিতে চলেছিল, যেখানে ত্যাগ আসবে, যেখানে অপমানের প্রায়শ্চিত্ত হবে এবং যেখানে মহাদেবের করুণা ধীরে ধীরে প্রকাশ পাবে। সেই স্বপ্নের পর রানী ভিতর থেকে বদলে গিয়েছিল। প্রাসাদ আগের মতোই ছিল, দেওয়ালগুলো একই ছিল, দাসীরা একই ছিল, কিন্তু রানীর মন আর আগের মতো রইল না। তার ভিতরে এক নিরবচ্ছিন্ন ভার বাসা বাঁধল, এমন এক ভার যা চোখে দেখা যায় না, কিন্তু প্রতিটি শ্বাসের সঙ্গে চাপ সৃষ্টি করে। সে ওঠে, চলে, কথা বলে, কিন্তু প্রতিটি ক্রিয়ার ভিতরেই একটি নীরব প্রশ্ন বসে থাকত, আমার ভক্তি কি সত্যি খাঁটি ছিল? সকাল পেরিয়ে গেলেও স্বপ্নের সেই বাক্য তার পিছু ছাড়ল না। ভক্তি যখন দাবি হয়ে যায়, তখন তা লেনদেনে পরিণত হয়। এই কথাটি তার হৃদয়ে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। তার মনে পড়তে লাগল কিভাবে সে প্রতি সোমবার গুনত, প্রথম, দ্বিতীয়, দশম, ষোড়শ, কিভাবে প্রতিটি পূজার পর সে নিজের তপস্যাকেই মেপে নিত। প্রথমবার এই স্বীকারোক্তি তার কাছে অসহনীয় যন্ত্রণার হয়ে উঠল, যে হয়তো সে মহাদেবের সামনে নত হয়নি, বরং প্রত্যাশা নিয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে সেই ব্রাহ্মণ কন্যাটি নিজের ঘরে ফিরে গিয়েছিল। প্রাসাদ থেকে অপমানিত হয়ে বের করে দেওয়া সত্ত্বেও তার মনে কোনো তিক্ততা জন্মায়নি। তার মুখে ক্রোধের কোনো রেখা দেখা যায়নি, কেবল তার চোখ দুটি কিছুক্ষণের জন্য সজল হয়েছিল। সে জানত এসব তাঁর কারণে নয়, বরং কোনো বৃহত্তর লীলার অংশ। সেই সন্ধ্যায় সে শিবের সামনে প্রদীপ জ্বালিয়ে শান্ত কণ্ঠে বলল, হে বাবা, যদি আমার কারণে কারো মন কষ্ট পেয়ে থাকে, তবে সেই ভার আমাকে দিও, কিন্তু তাদের মনে শান্তি দিও। কন্যাটির কথায় না ছিল অহংকার, না ছিল ভয়। সে নিজেকে কেবল এক মাধ্যম হিসেবেই ভাবত। রানীর অন্তরের সংঘর্ষ এবার আরও তীব্র হয়ে উঠল। একদিকে তার মন বলছিল, আমি এত কিছু করেছি, তবু ফল পেলাম না। অন্যদিকে তার আত্মা ধীরে ধীরে উত্তর দিচ্ছিল, হয়তো আমি সবই করেছি, কিন্তু নিজেকে ছাড়তে পারিনি। কিছুদিন পর রাজাও এই পরিবর্তন লক্ষ্য করলেন। রানীর মুখের হাসি ফিকে হয়ে গিয়েছিল, তার চোখে স্থায়ী এক আর্দ্রতা বাসা বেঁধেছিল। রাজা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু রানী জানত এই যুদ্ধ বাইরের নয়, ভেতরের।
অবশেষে একদিন রানী সিদ্ধান্ত নিলেন। প্রথমবার তিনি নিজের অহংকারকে স্বীকার করলেন। তিনি প্রাসাদের মন্দিরে গেলেন, অলঙ্কারহীন, ঐশ্বর্যহীন। শিবলিঙ্গের সামনে বসে তিনি নিজের মস্তক ভূমিতে রাখলেন। এইবার না কোনো দাবি ছিল, না কোনো প্রশ্ন, কেবল একটি বাক্যই তার ঠোঁট থেকে বেরিয়ে এলো, হে মহাদেব, যদি আমার থেকে কোনো ভুল হয়ে থাকে তবে তা আমাকে দেখিয়ে দিন, আমি তা সংশোধন করতে চাই। এই প্রথমবার রানী নিজেকে নির্দোষ প্রমাণ করার আকাঙ্ক্ষা ত্যাগ করেছিলেন। ঠিক সেই সময়ে নগরে আরেকটি পরিবর্তন ধীরে ধীরে রূপ নিতে শুরু করল। ব্রাহ্মণ কন্যার সময় ঘনিয়ে আসছিল। তার শরীর ছিল দুর্বল, কিন্তু মন ছিল অটল। তার মা রাতের পর রাত জেগে থেকে সেবা যত্ন করতেন। সামর্থ্য সীমিত ছিল, কিন্তু ঘরে ভালোবাসার কোনো অভাব ছিল না। প্রতিবেশী নারীরাও সাহায্যের জন্য আসতে লাগল। কেউ বলতো এই কন্যা সৌভাগ্যবতী, আবার কেউ বলতো এ সবই শিবের কৃপা। এই কথাগুলোর প্রতিধ্বনি যখন রানীর কানে পৌঁছালো, তখন তার হৃদয় আরও ভারী হয়ে উঠল। তবে সেই ভারে আর ঈর্ষা ছিল না, তাতে ছিল গভীর অনুশোচনা। বারবার তার মনে পড়তে লাগল কিভাবে সে সেই কন্যার সঙ্গে কঠোর ভাষায় কথা বলেছিল এবং অকারণে তাকে অপমান করেছিল। এক রাতে রানী প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের সমস্ত অলঙ্কার খুলে রাখলেন, রাজকীয় বেশ ত্যাগ করলেন এবং সাধারণ বস্ত্র পরিধান করলেন। কেউ যেন তাকে চিনতে না পারে, তাই তিনি মুখ ঢেকে নিলেন। নিঃশব্দে তিনি প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন। তার উদ্দেশ্য স্পষ্ট ছিল, সেই কন্যার গৃহের দ্বার পর্যন্ত পৌঁছনো। রাত গভীর ছিল, পথ ছিল জনশূন্য। প্রতিটি পদক্ষেপে রানীর মন কেঁপে উঠছিল। এটি ভয় ছিল না, এটি ছিল লজ্জা। তিনি ভাবছিলেন, যদি সে আমাকে চিনে ফেলে তবে কি সে আমাকে ক্ষমা করতে পারবে? যখন রানী সেই ছোট্ট ঘরের কাছে পৌঁছালেন, ভেতর থেকে প্রদীপের মৃদু আলো বেরোচ্ছিল। কন্যার মা তখনও জেগেছিলেন। রানী দরজায় কড়া নাড়লেন। দরজা খুলল। সামনে দাঁড়িয়েছিলেন এক ক্লান্ত কিন্তু স্নেহভরা নারী। রানী মাথা নত করে বললেন, মা, আমি অপরাধী, দয়া করে আমাকে ভেতরে আসতে দিন। কন্যার মা কোনো প্রশ্ন না করেই তাকে ভেতরে ডাকলেন। ভেতরে কন্যাটি বিশ্রাম করছিল। রানীকে দেখে সে উঠে বসার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে রানী এগিয়ে এসে তার চরণে লুটিয়ে পড়লেন, সেই চরণে যেগুলো কিছুদিন আগে তিনি নিজের কথায় আঘাত করেছিলেন। রানী অঝরে কাঁদতে লাগলেন। তার অশ্রু থামার নাম নিচ্ছিল না। তিনি বললেন, আমি আমার ব্রতের গর্ব করেছি, আমার তপস্যার অহংকার লালন করেছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি। আমি বুঝতে পারিনি যে ভক্তি কোনো অধিকার নয়, আমাকে ক্ষমা করে দিন। কন্যার চোখও সজল হয়ে উঠল। সে নিজের হাতে রানীর মাথা তুলে শান্ত স্বরে বলল, মহারানী, যদি মহাদেব আপনাকে এখানে পাঠিয়ে থাকেন তবে এটাই আপনার শুদ্ধি, আমি তো কিছুই নই। সেই মুহূর্তেই রানীর হৃদয়ের ভার সত্যিই হালকা হয়ে গেল। বহু বছর পর তিনি এভাবে কেঁদেছিলেন, কোনো অভিযোগ ছাড়া, কোনো প্রত্যাশা ছাড়া। তিনি পুরো রাত সেখানেই বসে রইলেন। কখনো কন্যাকে জলপান করালেন, কখনো তার চরণ সেবায় নিয়োজিত রইলেন। প্রতিটি ক্ষণে তিনি নিজের ভেতরে জমে থাকা কঠোরতা ত্যাগ করতে থাকলেন। সেই রাতেই কৈলাসে মহাদেব মৃদু হাসিতে ভরে উঠলেন, কারণ ভক্তি আবারও সমর্পণে পরিণত হয়েছিল। পরদিন ভোরে রানী নিঃশব্দে প্রাসাদে ফিরে এলেন। তিনি কাউকে কিছু বললেন না, কিন্তু তার ভেতরে এমন এক শান্তি ছিল যা তিনি আগে কখনো অনুভব করেননি। এখন তার মনে মা হওয়ার কোনো আকাঙ্ক্ষা ছিল না। তিনি শুধু এটুকুই চাইছিলেন, যা কিছু হোক তা যেন মহাদেবের ইচ্ছেতেই হয়। কিছু সময় পর সেই মুহূর্ত এলো যখন ব্রাহ্মণ কন্যা এক সুন্দর পুত্রের জন্ম দিল। নগর জুড়ে আনন্দের জোয়ার বইতে লাগল। এই সংবাদ যখন রানীর কাছে পৌঁছালো, তখন প্রথমবার তার হৃদয়ে কোনো যন্ত্রণা জাগল না। তিনি চোখ বন্ধ করে মনে মনে বললেন, হে প্রভু, আপনি আমাকে জীবনের সত্য শিক্ষা দিয়েছেন। কিন্তু কাহিনী এখানেই শেষ হয়নি। মহাদেবের লীলা এখনও সম্পূর্ণ হয়নি। এখন আর পরীক্ষা রানীর ছিল না, পরীক্ষা ছিল ত্যাগের। আর এই ত্যাগই সামনে গিয়ে সেই এক অলৌকিক ঘটনার ভিত্তি হয়ে উঠবে, যার কথা শুনে হৃদয় কেঁপে উঠবে আর চোখ ভিজে যাবে। সময় নিজের গতিতে এগিয়ে চলছিল, কিন্তু রানীর মন সময়ের সঙ্গে চলছিল না। তিনি যেন ভেতর থেকে থেমে গিয়েছিলেন, ঠিক যেমন সাগরে মিশে যাওয়ার আগে নদী এক মুহূর্তের জন্য শান্ত হয়ে যায়। ব্রাহ্মণ কন্যার প্রসব জন্মের সংবাদ পুরো নগরে ছড়িয়ে পড়েছিল।
সর্বত্র অভিনন্দন জানানো হচ্ছিল। কোথাও ঢোল বাজছিল, কোথাও মঙ্গল গান ধ্বনিতা হচ্ছিল। কিন্তু রাজপ্রাসাদের ভেতরে রানী নিজেকে একান্তে গুটিয়ে নিয়েছিলেন। না কোনো উৎসব, না কোনো সাজসজ্জা, শুধু এক গভীর নীরবতা, যার ভেতরেই অনেক কিছু বলা হচ্ছিল। সেদিন রানী শিবের সামনে প্রদীপ জ্বালালেন, কিন্তু এবার তার দৃষ্টি প্রদীপের শিখায় ছিল না। তিনি নিজের অন্তরের দিকে তাকিয়েছিলেন। তার মনে পড়ছিল কিভাবে প্রতি সোমবার তিনি শিবের সামনে কোনো না কোনো প্রত্যাশা নিয়ে বসতেন। আজ সেই শিবই সামনে, কিন্তু তার ঝুলি শূন্য, আর সেই শূন্যতার মধ্যেই তিনি এক অচেনা শান্তি অনুভব করছিলেন। তিনি মনে মনে বললেন, হে মহাদেব, যদি মাতৃত্ব আমার ভাগ্যে লেখা না থাকে, তবু আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে মানুষ হতে শিখিয়েছেন। অন্যদিকে ব্রাহ্মণ কন্যার জীবন আরও কঠিন হয়ে উঠছিল। প্রসবের পর তার শরীর ছিল দুর্বল। দারিদ্র্য, ক্লান্তি আর নতুন দায়িত্ব সব একসঙ্গে তার উপর এসে পড়েছিল। তার স্বামী পরিশ্রমী ছিল, কিন্তু সামর্থ্য সীমিত। অনেক রাত এমন আসত যখন সে তার শিশুর দিকে তাকিয়ে চোখ ভরা জল নিয়ে ভাবত, সে কি তাকে সেই সব দিতে পারবে যা একজন মা দিতে চায়। এই সব খবর রানীর কাছেও পৌঁছাতে লাগল। দাসীরা অনিচ্ছাকৃতভাবে বলে ফেলত, মহারানী, সেই ব্রাহ্মণ কন্যা খুব কষ্টে আছে। এমন প্রতিটি বাক্য রানীর হৃদয়ে এক নতুন তরঙ্গ জাগিয়ে তুলত। কিন্তু সে তরঙ্গ ঈর্ষার ছিল না, ছিল মমতার। এখন রানীর রাতে ঘুম আসত না। তার কোলে শূন্যতা ছিল, কিন্তু হৃদয়ে ভরে উঠেছিল। এক রাতে রানী স্বপ্ন দেখলেন। তিনি নিজেকে এক নিঃসঙ্গ উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ কোথা থেকে শিশুর কান্নার শব্দ ভেসে এলো। তিনি ব্যাকুল হয়ে চারদিকে তাকালেন, কিন্তু শিশুটিকে দেখতে পেলেন না। তখন এক গম্ভীর, শান্ত ও পরিচিত স্বর ধ্বনিত হল, যার কোলে শূন্যতা থাকে, সেই অন্যের কোলে ভরতে সাহস পায়। রানীর ঘুম ভেঙে গেল। তার শরীর কেঁপে উঠছিল, কিন্তু মনে কোনো ভয় ছিল না। সেই মুহূর্তে তার ভেতরে এক দৃঢ় সিদ্ধান্ত জন্ম নিল। তিনি বুঝে গিয়েছিলেন মহাদেব তার কাছে কি চাইছেন। এই সিদ্ধান্ত সহজ ছিল না। এটি এমন এক সিদ্ধান্ত ছিল যার কথা শুনে যে কোনো নারী পিছিয়ে যেত, কিন্তু রানী আর পিছিয়ে যাওয়ার মানুষ ছিলেন না। পরদিন সকালে তিনি রাজাকে সব বললেন। তার কণ্ঠে না ছিল অনুরোধ, না ছিল জেদ। শান্ত স্বরে তিনি বললেন, রাজন, আমি সেই ব্রাহ্মণ কন্যার পুত্রকে আমার আশ্রয় নিতে চাই। রাজা হতভম্ব হয়ে গেলেন। তিনি রানীর দিকে তাকালেন। তার চোখে জল ছিল না, কিন্তু ছিল এক গভীর স্থিরতা। রাজা বললেন, তুমি কি জানো তুমি কি বলছো? রানী মাথা নত করে উত্তর দিলেন, আমি জানি, আর সেই কারণেই বলছি। এই ত্যাগ কোনো আপোষ ছিল না, এটি মা হওয়ার জেদও ছিল না, এটি শুধু সেই শিশুর জন্য নেওয়া সিদ্ধান্তও ছিল না। এটি ছিল রানীর নিজের প্রায়শ্চিত্তের পথ, সেই পথ যেখান থেকে করুণা জন্ম নেয়। রাজা উত্তর দেওয়ার জন্য কিছু সময় চাইলেন। রানী ভালোভাবেই জানতেন এই সিদ্ধান্ত শুধু তার একার নয়, এটি সমগ্র জীবনের দিশা বদলে দেওয়ার মতো। সেদিন তিনি উপবাস রাখলেন, কিন্তু না কোনো ব্রত নিলেন, না কোনো সংকল্প করলেন। তিনি শুধু নীরবতাকেই সঙ্গী করলেন। সন্ধ্যা নামতেই তিনি শিবের সামনে বসে পড়লেন। প্রদীপের শিখা ছিল স্থির, যেন সব কিছু আগেই স্বীকৃত হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই রাজা তার সম্মতি জানালেন। তিনিও বুঝে গিয়েছিলেন এটি রানীর পরীক্ষা নয়, বরং ঈশ্বরের রচিত এক পরিকল্পনা। ব্রাহ্মণ কন্যাকে রাজপ্রাসাদে ডেকে পাঠানো হলো। এবার না কোনো আদেশ ছিল, না কোনো ভয়। তবুও কাঁপতে কাঁপতে সে ভেতরে প্রবেশ করল। তার মনে আশঙ্কা ছিল আবার কোথাও অপমান সহ্য করতে না হয়। রানী তাকে দেখলেন এবং কিছু না বলেই এগিয়ে গেলেন। পর মুহূর্তেই তিনি তার পায়ের কাছে বসে পড়লেন। সমগ্র দরবার হতবাক হয়ে গেল। শান্ত স্বরে রানী বললেন, যে মাতৃত্বের সুখ পেয়েছে সেই ত্যাগের অর্থ বুঝতে পারে। যদি তোমার সম্মতি থাকে, তবে আমি তোমার পুত্রকে আমার আশ্রয় নিতে চাই, পুত্র হিসাবে নয়, প্রসাদ হিসাবে। এ কথা শুনে কন্যাটি হাউ হাউ করে কেঁদে উঠল। সে রানীকে বুকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে সেখানে না কোনো রানী ছিল, না কোনো দরিদ্র নারী। সেখানে ছিল কেবল দুই নারী, একজন যিনি পেয়েছিলেন, আর একজন যিনি ছেড়ে দিতে শিখেছিলেন। সেই রাতে রানী প্রথমবারের মতো এক শিশুকে কোলে নিলেন। শিশুটি কাঁদছিল, আর রানীর অশ্রু তার গালে ঝরে পড়ছিল। তিনি সেই বালকের কাছে কিছুই চাননি, কোনো অধিকারও দাবি করেননি। শুধু এটুকু বলেছিলেন, তুই আমার নোষ, কিন্তু আমি তোর। কৈলাসে মহাদেব তখন চোখ বুঝলেন।
এটাই ছিল সেই মুহূর্ত যখন তিনি স্থির করলেন এবার সময় ঘনিয়ে এসেছে। এই নারী এখন মা হওয়ার যোগ্য, কারণ তার অন্তরে আর অধিকার নেই, আছে করুণা। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না, কারণ মহাদেবের কৃপা ঠিক সেই মুহূর্তেই প্রকাশ পায় যখন মানুষ চাওয়া ছেড়ে দেয়। আর এই মুহূর্তই ভবিষ্যতে এমন এক অলৌকিক ঘটনার জন্ম দেবে যার কথা শুনে ভক্তের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। সময় এগিয়ে চলছিল, কিন্তু প্রাসাদের পরিবেশ বদলে গিয়েছিল। যেখানে আগে ঐশ্বর্য আর উৎসবের গুঞ্জন শোনা যেত, সেখানে এখন গভীর এক শান্তি বিরাজ করছিল। রানীর কক্ষে আর গহনার ঝংকার শোনা যেত না, শোনা যেত কেবল এক ননহে শিশুর ধীর নিঃশ্বাসের শব্দ। যে শিশুটিকে রানী চেয়ে পাননি, সেই এখন তার জীবনের কেন্দ্র হয়ে উঠেছিল। তিনি তাকে কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন, কিছু না বলে, যেন প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে নিজের ভেতরের শূন্যতাকে ভরিয়ে নিচ্ছেন। কিন্তু এই ভরাট ছিল না কোনো অধিকারের, এ ছিল সেবার। রানী কখনো নিজেকে তার মা বলে পরিচয় দেননি, না তাকে পুত্র বলে ডাকতেন, তিনি শুধু তাকে বাবা বলে ডাকতেন, যেমন করে তিনি মহাদেবকে ডাকতেন। তার হাসিতে ছিল কৃতজ্ঞতা, আর তার স্পর্শে ছিল সংযম। তিনি জানতেন এই শিশু তার জীবনে কোনো শর্তে নয়, এক দায়িত্ব হয়ে এসেছে। ব্রাহ্মণ কন্যার প্রাসাদে আসা যাওয়া নিয়মিত হয়ে গেল। এখন তার মনে আর কোনো ভয় ছিল না। সে দেখত কিভাবে রানী তার পুত্রের সেবা করেন, রাতে উঠে তাকে ঘুম পাড়ানো, তার কান্নায় ব্যাকুল হয়ে ওঠা, আর তার কপালে হাত বুলিয়ে মনে মনে শিবের স্মরণ করা। অনেক সময় সে কন্যা চুপচাপ এক কোণে বসে এই দৃশ্য দেখত, আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত। তখনই সে বুঝতে পারত, মা হওয়া শুধু জন্ম দেওয়ার নাম নয়, মা হওয়া মানে নিজেকে মুছে ফেলার শিল্প। একদিন যখন সেই বালকটি একটু বড় হলো, খেলতে খেলতেই সে রানীর আঙুল ধরে ফেলল। সেই ধরা ছিল ছোট্ট, কিন্তু তার মধ্যে ছিল অটুট বিশ্বাস। সেই মুহূর্তেই রানীর দেহ শিহরিত হয়ে উঠল, তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। তিনি শিশুটিকে বুকে জড়িয়ে ধরে মনে মনে বললেন, হে মহাদেব, এই স্পর্শ কি আমার পরীক্ষা না আপনার কৃপা? আমি জানি না, তবে আমি এটিকে আপনার আমানত জেনে যত্ন করে রাখব। কিন্তু মহাদেবের লীলা তখনও সমাপ্ত হয়নি। কৃপা আসার আগে প্রায়ই একটি শেষ নীরবতা নেমে আসে। কিছুদিন পর সেই একই শিবভক্ত ব্রাহ্মণ আবার নগরে এলেন, যিনি একসময় রানীকে 16 সোমবারের ব্রতের পথ দেখিয়ে গিয়েছিলেন। তার চলন আগের মতোই ছিল, কিন্তু এবার তার চোখে ছিল এক গভীর স্থিরতা। তিনি প্রাসাদের দ্বার পেরিয়ে ভেতরে প্রবেশ করলেন। রাজা ও রানী দুজনেই তাকে চিনে ফেললেন। রানীর হৃদয় দ্রুত ধকধক করতে লাগল। তার মনে হলো যেন সময় পেছনে ফিরে গেছে। ব্রাহ্মণ প্রাসাদের ভেতরে প্রবেশ করে চারদিকে তাকালেন। তারপর তার দৃষ্টি এসে রানীর ওপর স্থির হল। এবার তিনি আর ঐশ্বর্যে মোড়া রানী নন, বরং সরলতায় ডুবে থাকা এক শান্ত নারী বলে মনে হচ্ছিল। ব্রাহ্মণের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তিনি মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, এখনও কি তোমার ব্রতের ফল চাই? এই কথা শুনে রানীর চোখ ভরে উঠল। তিনি মাথা নিচু করলেন। কয়েক মুহূর্ত গভীর নীরবতা রইল। তারপর তিনি বললেন, এখন আমার আর কিছুই চাই না, যা পেয়েছি সেটাই আমার জন্য পরিপূর্ণ। ব্রাহ্মণের চোখে এক বিশেষ দীপ্তি জ্বলে উঠল। তিনি বললেন, মানুষ যখন চাওয়া ছেড়ে দেয়, তখনই সে পাওয়ার যোগ্য হয়। সেদিন রানী প্রথমবার কোনো ভয় ছাড়াই ব্রাহ্মণের চোখের দিকে তাকালেন। তিনি বুঝে গিয়েছিলেন এ কোনো সাধারণ মানুষ নন। তার কথায় ছিল রহস্য, ছিল গভীরতা। সাহস সঞ্চয় করে রানী জিজ্ঞেস করলেন, মহারাজ, তবে কি আমার ব্রত বৃথা গেল? ব্রাহ্মণ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, না রানী, তোমার ব্রত তো এখনই সম্পূর্ণ হলো। আগে তুমি সোমবার গুনেছিলে, এখন তুমি তোমার মনকে গন্তির বন্ধন থেকে মুক্ত করেছ। এই কথা শুনে রানীর অন্তর কেঁপে উঠল। তিনি বুঝতে শুরু করলেন 16 সোমবার কেবল দিন নয়, সেগুলো হলো অহংকারের স্তর, যেগুলো একে একে খুলে ফেলতে হয়। ব্রাহ্মণ আরও বললেন, মহাদেব তোমাকে ঠিক সেটাই দিয়েছেন যা তুমি চেয়েছিলে, তবে তখন নয় যখন তুমি চেয়েছিলে। তিনি তোমাকে মা করেছেন, কিন্তু তার আগে তোমাকে মানুষ করেছেন। এ কথা বলতে বলতে ব্রাহ্মণের দৃষ্টি পড়ল সেই বালকের উপর, যে রানীর কোলে শান্তভাবে ঘুমিয়েছিল। তিনি শিশুটির কপালে হাত রাখলেন।
সেই মুহূর্তেই বালকটি চোখ খুলে মৃদু হাসি ছড়িয়ে দিল। সমগ্র কক্ষ এক অপূর্ব শান্তিতে ভরে উঠল। ঠিক সেই ক্ষণেই রানীর অনুভব হল যেন তার ভেতরে কোনো বন্ধ দরজা খুলে গেছে। বহু বছর ধরে যে শূন্যতা ছিল তা পূর্ণ হয়ে গেছে, কোনো গর্ভের দ্বারা নয়, করুণার দ্বারা। বিদায় নেওয়ার আগে ব্রাহ্মণ বললেন, এবার সময় ঘনিয়ে এসেছে। যখন ফল লাভ করবে তখন তুমি নিজেই বুঝতে পারবে না তা তোমার নাকি মহাদেবের। রানী আর কোনো প্রশ্ন করলেন না। তিনি জানতেন প্রশ্নের সময় এখন শেষ হয়ে গেছে। সেই রাতে তিনি কোনো স্বপ্ন দেখেননি, তিনি গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছিলেন। এমন নিদ্রা যা কেবল সেই মানুষই পায় যার মন সমস্ত বোঝা থেকে মুক্ত। কিন্তু পরের দিন থেকেই তার শরীরে ধীরে ধীরে পরিবর্তন দেখা দিতে লাগল। তিনি ক্লান্তি অনুভব করতেন, কখনো কখনো মাথা ঘুরত, আর অজান্তেই তার হাত বারবার নিজের পেটের উপর গিয়ে থেমে যেত। রানী নিজেও বুঝে উঠতে পারছিলেন না তার ভেতরে এসব কি ঘটছে, কিন্তু কৈলাসে মহাদেব মৃদু হাসিতেছিলেন, কারণ 16 সোমবার এবার সম্পূর্ণ হয়েছে, বাহিরের নয়, অন্তরের। আর এখন যা ঘটতে চলেছে তা কোনো কাহিনীর নাটকীয় মোড় নয়, বরং শিবের নীরব ও গভীর কৃপা। দিন কেটে যাচ্ছিল, কিন্তু রানীর জীবনে সময় যেন থমকে গিয়েছিল। তার শরীরে যে পরিবর্তনগুলো আসছিল সেগুলো তিনি ইচ্ছাকৃতভাবেই উপেক্ষা করে চলেছিলেন। কখনো হঠাৎ ক্লান্তি, কখনো মাথা ঘোরা, কখনো অকারণে চোখ বেয়ে নেমে আসা অশ্রু। তিনি এসবকে প্রাসাদের কাজকর্ম আর সেই বালকের সেবার আড়ালে লুকিয়ে রাখতেন। তার ভয় ছিল কোথাও যেন আবার তার মনে কোনো আশা জন্ম না নেয়। সেই যন্ত্রণা তিনি আর একবার সহ্য করার সাহস জোগাড় করতে পারছিলেন না। এখন রানী প্রতিদিন ভোরে উঠতেন, বালককে স্নান করাতেন, তার কপালে চুমু দিতেন, তারপর শিবের সম্মুখে প্রদীপ জ্বালাতে যেতেন। এখন আর কোনো ব্রত ছিল না, কোনো গণনা ছিল না, কোনো সংকল্পও নয়, শুধু একটি প্রার্থনা, হে মহাদেব, যা কিছু হোক আপনার ইচ্ছাতেই হোক। রাজা সবই লক্ষ্য করছিলেন। রানীর মধ্যে তিনি এক অদ্ভুত শান্তি দেখতে পেতেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এক অদৃশ্য দুর্বলতাও। বহুবার তিনি জিজ্ঞেস করেছিলেন, তুমি কি ভালো আছো? রানী শুধু হালকা একটি হাসি দিয়ে কথাটি এড়িয়ে যেতেন। নিজের মনের অবস্থাকেই তিনি শব্দে বাঁধতে পারছিলেন না, কারণ তিনি নিজেও জানতেন না তার ভেতরে ঠিক কী বদলে যাচ্ছে। অন্যদিকে ব্রাহ্মণ কন্যার মনে রানীর প্রতি শ্রদ্ধা আরও গভীর হয়ে উঠেছিল। তিনি দেখতেন রানী কিভাবে তার পুত্রকে নিজের ছায়ার মতো সঙ্গে রাখেন, কখনো তাকে নিজ থেকে আলাদা করেন না, অথচ কখনো তার উপর অধিকারও জাহির করেন না। অনেক সময় তিনি মনে মনে ভাবতেন, মহাদেব যদি আমাকে আবার বেছে নেবার সুযোগ দেন, তবুও আমি এটাই চাইব যে আমার পুত্র এই হাতগুলোর মধ্যেই বড় হোক। একদিন রানী প্রাসাদের উপবনে হাঁটছিলেন। বাতাস ছিল শান্ত, পাতাগুলো হালকা দুলছিল, আর বালকের হাসি পরিবেশে মিশেছিল। হঠাৎ রানীর তীব্র মাথা ঘোরা শুরু হলো। তিনি পড়ে যেতে যাচ্ছিলেন, ঠিক তখনই রাজা তাকে ধরে ফেললেন। সেই মুহূর্তেই বালকের কান্নার শব্দ প্রতিধ্বনিত হলো, যেন সে কোনো অনিষ্টের পূর্বাভাস পেয়ে গেছে। রানীকে সঙ্গে সঙ্গে তার কক্ষে নিয়ে যাওয়া হলো। বৈদ্য ডাকা হলো। পরীক্ষা নিরীক্ষার পর বৈদ্য যা বললেন তাতে সমগ্র প্রাসাদ স্তব্ধ হয়ে গেল। তিনি ধীরে স্বরে রাজাকে বললেন, মহারাজ, রানী মা হতে চলেছেন। রাজার চোখ ভরে উঠল। কয়েক মুহূর্ত তিনি কোনো কথাই বলতে পারলেন না। বছরের পর বছর অপেক্ষা, ভাঙা স্বপ্ন আর এই সংবাদ সব একসঙ্গে তার হৃদয়ে আছড়ে পড়ল। তবে তিনি জানতেন এই কথা রানীর জন্য কতটা কোমল ও সংবেদনশীল। তিনি বৈদ্যকে ইশারা করলেন আপাতত বিষয়টি গোপন রাখতে। রানীর জ্ঞান ফিরলে তিনি রাজার চোখে এক অদ্ভুত দীপ্তি দেখতে পেলেন। তার মন কেঁপে উঠল। ভয়ে ভয়ে তিনি জিজ্ঞেস করলেন, কিছু কি ভুল হয়েছে? রাজা তার হাত ধরে ফেললেন। তার কণ্ঠ ছিল ভেজা। না, এবার কিছুই ভুল হয়নি। রানী সব বুঝে গেলেন। তার হৃদয়ে যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল, কিন্তু সেগুলো আনন্দের ছিল না, সেগুলো ছিল ভয়ের। কাঁপা গলায় তিনি বললেন, না না, আমি আবার আশা করতে পারি না। এটাও যদি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তবে আমি নিজেকে সামলাতে পারবো না। রাজা রানীকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু অন্তরে গভীর। তিনি বললেন, এবার এটি তোমার ইচ্ছা থেকে আসেনি, এটি সেই ত্যাগের ফল যা তুমি কোনো প্রদর্শন ছাড়াই বাঁচিয়ে রেখেছ। রানী কিছু বললেন না। তার চোখ ভিজে ছিল, কিন্তু মনে কোনো প্রশ্ন ছিল না। সেই রাতে রানীর ঘুম এলো না।
তিনি প্রাসাদের মন্দিরে বসে রইলেন। শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বলছিল, আর তার শিখা ছিল স্থির। এই প্রথম তিনি কোনো প্রশ্ন করলেন না, কোনো দাবি রাখলেন না, শুধু এটুকু বললেন, হে মহাদেব, যদি এটি আপনার কৃপা হয় তবে আমাকে একে ধারণ করার শক্তি দিন, আর যদি এটি আমার পরীক্ষা হয় তবে আমাকে আর একবার ভেঙে পড়তে দেবেন না। কৈলাসে মহাদেব নয়ন মেলে তাকালেন। এটাই সেই মুহূর্ত ছিল যখন তিনি দেখলেন এই নারী আর ফলের অধিকারী নয়, সে এখন কৃপার যোগ্য হয়ে উঠেছে। দিন কেটে যেতে লাগল। রানীর শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তার মন ছিল অটল। নিজের গর্ভে বেড়ে ওঠা জীবনের প্রতিও তিনি সেই একই ভাব নিয়ে গ্রহণ করেছিলেন, যেভাবে একদিন ব্রাহ্মণ নারীর পুত্রকে আপন করেছিলেন, অধিকার ছাড়া, ঘোষণা ছাড়া, প্রত্যাশা ছাড়া। এই সংবাদ যখন সেই ব্রাহ্মণ নারীর কাছে পৌঁছালো, তিনি সঙ্গে সঙ্গে প্রাসাদে এলেন। তার চোখে ভয় ছিল না, ছিল শুধু কৃতজ্ঞতা। তিনি রানীর চরণ স্পর্শ করে বললেন, মহারানী, এটি আপনার বর নয়, এটি আপনার হৃদয়ের তপস্যার ফল। রানী তাকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে দুজনেরই চোখ দিয়ে অশ্রু ঝরছিল। একজন মা হতে গিয়ে নিজেকে মুছে ফেলেছিলেন, আর অন্যজন মা হয়ে নিজেকে খুঁজে পেয়েছিলেন। কিন্তু কাহিনী তখনও শেষ হয়নি। মহাদেব যখন দেন তখন আগে পরীক্ষা করেন মানুষ সেই কৃপার ভার বহন করতে পারবে কিনা। রানীর জন্য সময় কঠিন হতে চলেছিল। যন্ত্রণা আসবে, ভয়ও আসবে, আর সেই যন্ত্রণার মাঝেই মহাদেব তার সবচেয়ে গভীর ছাপ রেখে যাবেন। এখন রানীর জন্য দিনগুলো আর সহজ ছিল না। শরীর দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছিল। কখনো তীব্র বেদনা, কখনো হঠাৎ মাথা ঘোরা, কখনো রাতের ঘুম ভেঙে যাওয়া। তবু রানী কখনো অভিযোগ করেননি। তিনি বুঝে গিয়েছিলেন এই অবস্থা আশীর্বাদও হতে পারে, পরীক্ষাও হতে পারে, আর তিনি দুটির জন্যই নিজেকে প্রস্তুত করে নিয়েছিলেন। অন্তরে অন্তরে রাজা কেঁপে উঠতেন। বহু বছর পর পাওয়া এই আশা, আর তারপরেই এই কঠিন সময় তিনি প্রতিটি মুহূর্ত ভয়ের সঙ্গে বাঁচছিলেন। অনেক সময় তিনি রানীর পাশে বসে তার হাত ধরে রাখতেন, কিছু না বলেই। রানী তার চোখের দিকে তাকিয়ে বুঝে নিতেন এখন আর শব্দের প্রয়োজন নেই। সেই ব্রাহ্মণ নারী এখন প্রায় প্রতিদিনই প্রাসাদে আসতেন। তিনি আর শুধু কন্যা ছিলেন না, তিনি এমন এক নারী হয়ে উঠেছিলেন যিনি মাতৃত্বও জানতেন এবং ত্যাগের মূল্যও বুঝতেন। তিনি রানীর পাশে বসতেন, তার পা টিপে দিতেন, কপালে ঠান্ডা জল রাখতেন এবং মনে মনে শিবের কাছে প্রার্থনা করতেন, হে বাবা, যদি এই ঘরে সুখ দিতে চাও তবে আগে এই নারীকে শক্তি দাও। অনেক সময় যন্ত্রণার ঘোরে রানীর চোখ বন্ধ হয়ে যেত এবং অজান্তেই তার মুখ থেকে মহাদেব শব্দটি বেরিয়ে আসত। এটি কোনো মন্ত্র ছিল না, এটি ছিল সেই নারীর শ্বাসের আশ্রয়। প্রতিবার এই নাম উচ্চারণ করলেই তার মন কয়েক মুহূর্তের জন্য শান্ত হয়ে যেত। এক রাতে যন্ত্রণা অত্যন্ত বেড়ে গেল। রানীর শরীর কাঁপতে লাগল। দাসীরা আতঙ্কিত হয়ে পড়ল। বৈদ্য ডাকা হলো। পুরো প্রাসাদে নিস্তব্ধতা নেমে এলো। রাজা মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে বসে পড়লেন। তিনি কোনো প্রতিজ্ঞা নিলেন না, কোনো দাবি রাখলেন না, শুধু নীরবতায় বসে মাথা মতো করলেন। হে প্রভু, এবার আমার নয়, ওর প্রার্থনাই শুনে নিন। রাজার ঠোঁট থেকে এই শব্দগুলো বেরিয়ে এলো, আর তিনি শিবলিঙ্গের সামনে নির্বাক হয়ে বসে রইলেন। তার প্রার্থনায় কোনো স্বার্থ ছিল না, ছিল শুধু একজন স্বামীর ভয় আর সম্পূর্ণ সমর্পণ। অন্যদিকে রানী নিজের কক্ষে শুয়েছিলেন। তার চোখ বন্ধ ছিল, কিন্তু ভেতরে সবকিছু জেগেছিল। তার মনে হচ্ছিল তিনি যেন এক গভীর অন্ধকারে নেমে যাচ্ছেন। সেই অন্ধকারের মধ্যেই তিনি একটি শান্ত আলো দেখতে পেলেন। সেই আলোর মধ্যে দাঁড়িয়েছিলেন সেই শিবভক্ত ব্রাহ্মণ। তার মুখে ছিল সেই একই গম্ভীর শান্তি, যেন তিনি আগেই জানতেন কি ঘটতে চলেছে। ব্রাহ্মণ ধীরে কণ্ঠে বললেন, ভয় পেও না, যন্ত্রণা যখন চরমে পৌঁছায় তখনই আত্মা সত্যের সবচেয়ে কাছে পৌঁছে যায়। রানীর কণ্ঠ কাঁপছিল। তিনি জিজ্ঞেস করলেন, আমি কি এটা সহ্য করতে পারবো? ব্রাহ্মণ উত্তর দিলেন, তুমি তো আগেই সব সহ্য করে নিয়েছ, এখন শুধু গ্রহণ করাই বাকি। সেই মুহূর্তে রানীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। এই অশ্রু ভয়ের ছিল না, এ ছিল সেই নারীর অশ্রু যে অবশেষে নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দিতে পেরেছিল। তার মনে একটাই ভাব উঠল, হে মহাদেব, যদি এই জীবন আসে তবে আপনার ইচ্ছাতেই আসুক, আর যদি না আসে তবুও আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। কৈলাসে মহাদেব এই ভাব শুনলেন। এটাই সেই মুহূর্ত যখন তিনি সিদ্ধান্ত নিলেন এই নারীকে আর ভাঙা হবে না, কারণ তার ভেতরে ভাঙার মতো আর কিছু অবশিষ্ট নেই। সারা রাত যন্ত্রণা চলতে থাকল, কখনো মৃদু, কখনো তীব্র। সেই ব্রাহ্মণ নারী রানীর হাত ধরে বসে রইলেন।
যন্ত্রণার প্রতিটি মুহূর্তে তিনি শুধু এটুকুই বলছিলেন, সব ঠিক হয়ে যাবে, বাবা দেখছেন। ভোর হওয়ার আগে রানীর অবস্থা স্থিতিশীল হতে লাগল। তার শ্বাস প্রশ্বাস শান্ত হল। বৈদ্য বললেন, সংকট কেটে গেছে। কিন্তু রানী জানতেন, এটি শুধু শরীরের সংকট ছিল না, এটি ছিল আত্মার শেষ পরীক্ষা। যখন রানী চোখ খুললেন, তিনি সবার আগে শিবলিঙ্গের দিকে তাকালেন। চোখে অশ্রু ছিল, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত শান্তি। তিনি ধীরে বললেন, আমি কি বেঁচে গেছি, নাকি আপনি আমাকে বাঁচিয়ে আনলেন? এ কথা শুনে রাজা ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। বহু বছর পর তিনি নিজের অশ্রুকে আর আটকে রাখলেন না। তিনি রানীর চরণে মাথা রেখে দিলেন। এটি কোনো রাজার নত হওয়া ছিল না, এটি ছিল একজন স্বামীর কৃতজ্ঞতা। সেদিন প্রাসাদে কোনো উৎসব হয়নি, কোনো ঘোষণা দেওয়া হয়নি, শুধু এক গভীর নীরবতা ছিল, যা অনেক কিছু বলে যাচ্ছিল। যাওয়ার সময় ব্রাহ্মণ নারী রানীকে বললেন, মহারানী, আপনি আমাকে শিখিয়েছেন মা হওয়া শরীরের নয়, মনের বিষয়। রানী তার হাত ধরে উত্তর দিলেন, আর তুমি আমাকে শিখিয়েছ, মন যখন নত হয় তখনই ঈশ্বর অবতরণ করেন। কিন্তু কাহিনী এখানেই শেষ হয়নি। এ তো কেবল সেই মুহূর্ত ছিল যেখানে যন্ত্রণা নিজের কাজ সম্পন্ন করেছিল। এখন সেই সময় নিকটবর্তী ছিল যখন কৃপা কোনো শব্দ ছাড়াই নেমে আসে, না ঢোলের সঙ্গে, না কোনো ঘোষণার সঙ্গে। সেই রাতের পর থেকে রানীর জীবনের গতি বদলে গিয়েছিল। যন্ত্রণা আর আগের মতো তীব্র ছিল না, কিন্তু তার স্মৃতি এখনও তার সঙ্গে চলছিল। যেমন কোনো প্রবল ঝড় বয়ে যাওয়ার পরও বাতাসে এক ধরনের সিক্ততা রয়ে যায়, তেমনি সেই সংকট রানীর মনে নিজের ছাপ রেখে গিয়েছিল। এখন তিনি আগের চেয়ে অনেক বেশি শান্ত ছিলেন। তার স্বভাব অন্তর্মুখী হয়ে উঠেছিল, শব্দ কমে গিয়েছিল, কিন্তু তার চোখ অনেক কিছু বলতে শুরু করেছিল। প্রতি সকালেই তিনি সেই শিশুটিকে কোলে নিয়ে বাগানে বসতেন, সেই শিশুটিকেই যাকে তিনি অধিকার দিয়ে নয়, করুণা দিয়ে আপন করেছিলেন। তিনি তার ছোট্ট হাত দুটো ধরতেন, তার শ্বাসের ছন্দ অনুভব করতেন এবং মনে মনে ভাবতেন, যদি মহাদেব আমাকে মা হওয়ার যোগ্য মনে করে থাকেন, তবে এই শিক্ষাই আমাকে এখানে পর্যন্ত নিয়ে এসেছে। এখন সেই শিশুর হাসিতে তিনি আর কোনো অভাব দেখতেন না, কারণ তার হৃদয়ে আর কোনো শূন্যতা অবশিষ্ট ছিল না। সেই ব্রাহ্মণ নারী আজও প্রাসাদে আসতেন, কিন্তু এখন তার আশা বদলে গিয়েছিল। তিনি আর ভরসা নিতে নয়, সেবা দিতে আসতেন। তিনি রানীর পাশে বসে তার চুল গুছিয়ে দিতেন, তার চরণে তেল মালিশ করতেন, আর অনেক সময় দুজনেই কিছু না বলে দীর্ঘক্ষণ পাশাপাশি বসে থাকতেন। এই নীরবতা দূরত্বের ছিল না, বরং সেই গভীর সম্পর্কের ছিল যেখানে শব্দের প্রয়োজন থাকে না। একদিন রানী ধীরে কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার কি কখনো ভয় লাগেনি যখন তুমি তোমার পুত্রকে আমার হাতে তুলে দিয়েছিলে? সেই নারী হালকা হাসি নিয়ে বললেন, ভয় তো লেগেছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল বিশ্বাস। আমার মনে হয়েছিল, যদি মহাদেব এই পথ দেখিয়ে থাকেন, তবে এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর অর্থ রয়েছে। রানীর চোখ ভরে উঠল। তিনি বললেন, সেই বিশ্বাসই আজ পর্যন্ত আমাকেও আংলে রেখেছে। রাজাও ভেতর থেকে বদলে গিয়েছিলেন। তার মধ্যে আর আগের মতো রাজসিক অহংকার ছিল না। এখন তিনি রাজা অপেক্ষা একজন সাধকের মতো মনে হতেন। সন্ধ্যা হলেই তিনি মন্দিরে গিয়ে কোনো বিধি ছাড়াই দীপ জ্বালাতেন এবং দীর্ঘক্ষণ শিবলিঙ্গের সামনে নীরবে বসে থাকতেন। তিনি মেনে নিয়েছিলেন যে জীবনের সব ডোর মানুষের হাতে থাকে না, আর এই মেনে নেওয়াই সবচেয়ে বড় শক্তি। রানীর অবস্থাও ধীরে ধীরে স্থিতিশীল হতে লাগল। বৈদ্যরা বিস্মিত হয়ে দেখছিলেন, এত দুর্বলতার পরেও তার শরীর সামলে উঠছিল। তারা জানতেন না যে এই ভারসাম্য ওষুধ থেকে নয়, আত্মার স্থিরতা থেকে এসেছে। রানী প্রতিটি যন্ত্রণাকে গ্রহণ করছিলেন এবং প্রতিটি ভয় শিবের চরণে সমর্পণ করছিলেন। এক রাতে রানী আবার স্বপ্ন দেখলেন। এবার কোনো অন্ধকার ছিল না। তিনি নিজেকে এক উজ্জ্বল স্থানে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সামনে এক বিশাল বটবৃক্ষ, যার ছায়ায় বহু মানুষ বসেছিল, ক্লান্ত, ভগ্ন, তবুও আশায় পূর্ণ। রানী তাদের জল পান করাচ্ছিলেন, তাদের মাথায় হাত রাখছিলেন। ঠিক তখনই তিনি অনুভব করলেন তার গর্ভ থেকে এক আলোক ছটা ছড়িয়ে পড়ছে, যা সবার মুখ উজ্জ্বল করে তুলছে। সেই আলোর মধ্যেই একটি কণ্ঠ ধ্বনিত হল, যে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে সেই সৃষ্টির যোগ্য হয়ে ওঠে। রানীর ঘুম ভেঙে গেল। তার চোখে অশ্রু ছিল, কিন্তু সেই অশ্রু আর ভয় বা যন্ত্রণার ছিল না, সেগুলো ছিল শান্তির।
এগুলো ছিল সেই পুরুষের অশ্রু যে এখন বুঝে নিয়েছিল তার জীবন আর কেবল তার নিজের নয়। সে নিজের হাত হৃদয়ের ওপর রেখে প্রথমবার কোনো ভয় ছাড়াই মনে মনে বলেছিল, যদি তুমি আমার জীবনে আসো তবে সেবা রূপে আসবে, অধিকারের রূপে নয়। সেই দিনের পর থেকে তার মনে এক গভীর শান্তি নেমে এসেছিল। এখন সে আর ভবিষ্যতের প্রশ্নে জড়িয়ে থাকত না। কি হবে বা কখন হবে এই ভাবনাগুলো তাকে আর ব্যতিব্যস্ত করত না। সে কেবল বর্তমানকে বাঁচতে শুরু করেছিল, শিশুটির সঙ্গে হাসতে হাসতে, ব্রাহ্মণ কন্যার সঙ্গে কথা বলতে বলতে এবং নিজের অর্ধাঙ্গিনীর সঙ্গে নীরবতা ভাগ করে নিতে নিতে। কিন্তু মহাদেবের লীলায় তখনও একটি শেষ সংকেত বাকি ছিল। এক সোমবারের রাত্রিতে সেই প্রাচীন শিবালয়ে, যেখানে একদিন ব্রাহ্মণ কন্যা কোনো ব্রত ছাড়াই কেবল শ্রদ্ধাভরে জল অর্পণ করত, সেখানে এক দ্বীপ নিজে থেকেই প্রজ্বলিত হয়ে উঠল। কেউ তাকে জ্বলতে দেখেনি, কিন্তু পরে যারা এই কথা শুনেছিলেন তাদের হৃদয় ভক্তিতে কেঁপে উঠেছিল। পুরোহিত বলেছিলেন, সেই রাতে পরিবেশে এক অপার্থিব স্থিরতা ছিল, যেন স্বয়ং মহাদেব সেখানে বিরাজমান। সেই রাতেই সেই পুরুষ নিজের অন্তরে এক হালকা কম্পন অনুভব করল। সে চোখ বন্ধ করল এবং তার ঠোঁট থেকে আপনাতেই একটি শব্দ বেরিয়ে এলো, মহাদেব। এটি কোনো আহ্বান ছিল না, এটি ছিল এক গভীর পরিচয়। কৈলাসে মহাদেব নিজের জটা থেকে গঙ্গাজলের এক সূক্ষ্ম বিন্দু পৃথিবীর দিকে প্রবাহিত করলেন। সেই বিন্দু কোনো পাত্রে পড়েনি, তা সেই পুরুষের ধৈর্য ও সমর্পণের মধ্যে মিশে গেল। সময় এখন খুবই নিকটবর্তী ছিল, কাহিনী তার পূর্ণতার দিকে এগোচ্ছিল। এখন যে অশ্রু ঝরবে সেগুলো দুঃখের নয়, কৃতজ্ঞতার হবে। সময় এবার তার শেষ বাঁকে এসে পৌঁছেছিল। তার জীবনে দিন ও রাতের ভেদ মুছে যেতে শুরু করেছিল। সে আর সময় গুনত না, না দিনে না মাসে। প্রতিটি ক্ষণ এক অপেক্ষায় পরিণত হয়ে উঠেছিল। কিন্তু এই অপেক্ষা আগের মতো ছিল না। এতে না ছিল অস্থিরতা, না ছিল ভয়। এটি ছিল সেই পুরুষের অপেক্ষা যে সব কিছু শিবের চরণে অর্পণ করে নিজেকেই ভুলে গিয়েছিল। তার শরীর এখন ক্লান্তিতে ভরা থাকত, চলাফেরা ধীর হয়ে গিয়েছিল, শ্বাস প্রশ্বাস গভীর ও স্থির ছিল। সেবকেরা যখন তার চোখের দিকে তাকাত, তখন তাদের মনে হতো যেন সেখানে আরেকটি দ্বীপ জ্বলছে, উজ্জ্বল নয় কিন্তু অটল। তার অর্ধাঙ্গিনী এখন তাকে একা ছেড়ে গিত না। রাতের বেলাতেও সে তার পাশে বসে থাকত, কিছু না বলে। কখনো কখনো শুধু তার হাতটি ধরে রাখত, যেন সেই স্পর্শের মধ্য দিয়ে নিজেকেও আশ্বস্ত করছে। ব্রাহ্মণ কন্যা এখন সেই গৃহের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। ব্যবস্থাপনা দেখা, ছোট বড় সব বিষয়ে খেয়াল রাখা, সবই তার তত্ত্বাবধানে চলত। তার মন ছিল গভীর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। সে জানত, যদি সে কখনো ত্যাগের পথ বেছে না নিত, তবে আজকের এই দৃশ্য সম্ভব হতো না। বহুবার সে নিজের পুত্রের দিকে তাকাত, যে এখন একটু বড় হয়ে উঠেছে। তারপর সেই পুরুষের মুখের দিকে তাকাত, তার চোখ ভরে আসত, কিন্তু মনে কোনো বিদ্বেষ থাকত না। শুধু এই অনুভবটুকুই থাকত, ঈশ্বর সঠিক সময় সঠিক স্থান বেছে নিয়েছেন। এক রাতে হঠাৎ সেই পুরুষ তীব্র যন্ত্রণার অনুভব করল। এই যন্ত্রণা আগের মতো ছিল না, এতে ভয়ও ছিল, আবার এক ধরনের আহ্বানও ছিল। সেবকেরা ছুটে এলো, বৈদ্য ডাকা হলো, গৃহে আবার সেই নীরবতা নেমে এলো। কিন্তু এবার এই নীরবতা আতঙ্কের ছিল না, এটি ছিল এক গভীর পবিত্র অপেক্ষার নীরবতা। কক্ষে দ্বীপ প্রজ্বলিত ছিল, পরিবেশে ধূপ ও শ্রদ্ধার সুগন্ধ ছড়িয়ে পড়েছিল। সেই পুরুষের শ্বাস প্রশ্বাস ক্রমশ দ্রুত হয়ে উঠছিল। প্রতিটি যন্ত্রণার সঙ্গে তার ঠোঁট থেকে অজান্তেই একই নাম বেরিয়ে আসছিল, মহাদেব, মহাদেব। এটি কোনো মন্ত্রজপ ছিল না, এটি ছিল সেই আত্মার আরতি যার এখন আর আশ্রয়ের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল এক সাক্ষীর। সেই সময়েই সে মন্দিরে পৌঁছে ভূমিতে বসে পড়ল। সে নিজের মাথা থেকে মুকুট খুলে রাখল। সেই মুহূর্তে সে না ছিল রাজা না শাসক, সে ছিল কেবল এক স্বামী, এক সাধক। সে চোখ বন্ধ করল এবং প্রথমবার শব্দহীনভাবে কেঁদে উঠল। তার অশ্রু শিবলিঙ্গের ওপর ঝরে পড়তে লাগল। সে জানত এখন যা ঘটবে সেটাই হবে শেষ এবং চূড়ান্ত। ঠিক সেই সময়ে নগরের সেই প্রাচীন শিবালয়ে, যেখানে বহু বছর আগে ব্রাহ্মণ কন্যা কোনো ব্রত ছাড়াই কেবল শ্রদ্ধাভরে জল অর্পণ করত, এক অলৌকিক ঘটনা ঘটল। মন্দিরের ঘণ্টায় বিনা বাতাসে হালকা এক কম্পন দেখা দিল। পরে পুরোহিত বলেছিলেন, তার এমন মনে হয়েছিল যেন কোনো অদৃশ্য হাত এসে তার কাঁধে স্পর্শ করেছে।
সেই রাতে মন্দিরের দীপ নিভে যায়নি, সে নিজে থেকেই জ্বলতে থেকেছে, যেন কারো উপস্থিতিকে ধরে রেখে। অন্যদিকে কক্ষে যন্ত্রণা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। বৈদ্যেরা বলছিলেন সময় খুবই নিকটবর্তী। সেই পুরুষ চোখ খুলল, সে তার অর্ধাঙ্গিনীকে দেখল, ব্রাহ্মণ কন্যাকে দেখল, সেবকদের দেখল। তার দৃষ্টিতে ভয়ের কোনো চিহ্ন ছিল না। সে অত্যন্ত মৃদু কণ্ঠে বলল, আমি যদি আর কথা বলতে না পারি তবে শিবকে বলে দিও যে আমি সব কিছু গ্রহণ করে নিয়েছি। এই কথা শুনে ব্রাহ্মণ কন্যা হাউমাউ করে কেঁদে উঠল। সে তার হাত নিজের কপালে ছুঁয়ে নিল। সে জানত এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি শুধু জন্মের নয়, সমগ্র যাত্রার পূর্ণতার মুহূর্ত। যন্ত্রণা আরও তীব্র হয়ে উঠল, সময় যেন থমকে গেল। সেই ক্ষণেই সে চোখ বন্ধ করল। তার মুখে এক অপার্থিব শান্তি নেমে এলো। সে অনুভব করল যেন কোনো শীতল হাত এসে তার কপালে স্পর্শ করছে। অন্তরে অন্তরে এক স্বর ধ্বনিত হল, এবার ভয় ছেড়ে দাও। কৈলাসে মহাদেব নীরব ছিলেন, কিন্তু সেই নীরবতা সমগ্র পৃথিবীকে ধারণ করে রেখেছিল। কিছুক্ষণ পরে সেই কক্ষে এক শব্দ প্রতিধ্বনিত হল, না শঙ্খধ্বনি, না কোনো ঘোষণা, শুধু এক নবজাত শিশুর প্রথম কান্না। সেই কান্না কোনো বিজয়ের ছিল না, সেটি ছিল এক উত্তর। বৈদ্যের চোখ অশ্রুতে ভরে উঠল। সেবকেরা হাত জোড় করে দাঁড়িয়ে পড়ল। ব্রাহ্মণ কন্যা ভূমিতে বসে পড়ল। সেই পুরুষ সেখানে বসে রইল, যেন তার অন্তরের সমস্ত ক্লান্তি ওই এক শব্দের মধ্যেই গলে গেছে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সে অত্যন্ত ধীরে বলল, মহাদেব। তারপর সে নীরব হয়ে গেল। এই নীরবতা ভয়ের ছিল না, এটি ছিল পরিপূর্ণতার। শিশুটিকে তার কাছে আনা হলো। সে কাঁপতে থাকা হাতে তাকে স্পর্শ করল। শব্দ ঠোঁট পর্যন্ত এসেছিল, কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। তার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে থাকল। সে জানত এটি তার নয়, এটি শিবের প্রসাদ। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছিল। আকাশে হালকা লালিমা ছড়িয়ে পড়ছিল, যেন সমগ্র সৃষ্টি এই মুহূর্তের সাক্ষী হয়ে উঠছে। কিন্তু কাহিনী তখনও শেষ হয়নি। এবার আসতে চলেছে কৃতজ্ঞতার সেই মুহূর্ত এবং সেই রহস্যের উদ্ঘাটন, যা এই সম্পূর্ণ যাত্রার অর্থ প্রকাশ করবে। নবজাত শিশুর কান্নার সঙ্গে সঙ্গে পুরো প্রাসাদ যেন এক অদৃশ্য স্পর্শে ভরে উঠেছিল। সেই কান্না কেবল একটি শিশুর শব্দ ছিল না, তা ছিল বহু বছরের তপস্যা, ত্যাগ, নীরবতা ও অটুট বিশ্বাসের উত্তর। কক্ষে উপস্থিত প্রত্যেকেরই এমন মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি সবাইকে ধরে রেখেছে, তাদের হৃৎস্পন্দনকে শান্ত করে দিচ্ছে। সেই পুরুষের চোখ এখনও অশ্রুসিক্ত ছিল, দেহ ভীষণ ক্লান্ত, কিন্তু মন গভীর শান্তিতে নিমগ্ন। সে নবজাত শিশুটিকে নিজের বুকে জড়িয়ে ধরল। সেই ক্ষুদ্র স্পর্শে না ছিল কোনো অধিকার, না ছিল কোনো অহংকার, ছিল কেবল এক অনুভব, কৃতজ্ঞতার। তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বাইরে এলো না। অন্তরে অন্তরে সে মহাদেবের চরণে নত হল। রাজা ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। বহু বছর পরে সে জীবনে এমন এক মুহূর্ত দেখেছিল যেখানে কিছু বলার প্রয়োজন ছিল না। সে সেই পুরুষের মাথায় হাত রাখল। সেই স্পর্শে না ছিল রাজা, না ছিল প্রজা, ছিল কেবল দুই আত্মা, যারা এক দীর্ঘ ও কঠিন পরীক্ষায় একসঙ্গে অবিচল থেকেছে। রাজার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। সে মৃদুস্বরে বলল, এ সব কিছু তোমার প্রচেষ্টায় নয়, তোমার সমর্পণেই সম্ভব হয়েছে। ব্রাহ্মণ নারী এই দৃশ্যটি কিছু দূর থেকে দেখছিল। তার মনে কোনো শূন্যতা ছিল না, কোনো ঈর্ষাও ছিল না। অন্তরে কেবল এই অনুভবই ছিল যে সে এই সমগ্র কাহিনীর এক ক্ষুদ্র মাধ্যম মাত্র। সে নিজের পুত্রকে কাছে ডাকল, তার মাথায় হাত রাখল এবং মনে মনে বলল, হে বাবা, তুমি আমাকে ত্যাগ শিখিয়েছ আর বিনিময়ে এই দিব্য দৃশ্য দেখার সৌভাগ্য দিয়েছ। কিছুক্ষণ পরে বৈদ্য জানালেন যে বিপদ কেটে গেছে এবং সে সম্পূর্ণ নিরাপদ। এ কথা শুনে যেন সমগ্র প্রাসাদ একসঙ্গে গভীর নিঃশ্বাস ফেলল। না কোনো উৎসব হলো, না কোনো ঘোষণা, কেবল দীপ ও ধূপ প্রজ্বলিত হলো। এটি ছিল সেই আনন্দ যার জন্য কোনো শোরগোলের প্রয়োজন হয় না। পরদিন ভোরে সেই পুরুষ শিবলিঙ্গের সামনে দীপ জ্বালানোর ইচ্ছা প্রকাশ করল। সেবকেরা তাকে বিশ্রাম নিতে বলল, কিন্তু সে শান্ত স্বরে উত্তর দিল, আমি হাঁটতে পারি না, কিন্তু আমার মন সেখানে পৌঁছতে চায়। শিবলিঙ্গটি তার কক্ষে নিয়ে আসা হলো। সেটি তার সামনে রাখা মাত্রই তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে খুব ধীরে বলল,
হে মহাদেব, আপনি আমাকে তা দিয়েছেন যা আমি চাইনি, আর আমার কাছ থেকে তা কেড়ে নিয়েছেন যা আমাকে ভেঙে দিতে পারত। ঠিক সেই মুহূর্তে সেই শিবভক্ত ব্রাহ্মণ পুনরায় প্রাসাদে আবির্ভূত হলেন। এবার তার তেজ আগের চেয়েও অধিক উজ্জ্বল ছিল। তিনি চারদিকে দৃষ্টি মেলে ধরে মৃদু হাসি নিয়ে সেই পুরুষের দিকে তাকালেন। বললেন, এখনও কি তোমার মনে হয় যে সেই 16 সোমবার কেবল ব্রতই ছিল? সেই পুরুষ মাথা নত করল, কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। না মহারাজ, এখন আমার মনে হয় সেই 16 সোমবার ছিল আমার অন্তরের 16টি বন্ধন, যেগুলি আপনি একে একে খুলে দিয়েছেন। ব্রাহ্মণ সন্তুষ্ট দৃষ্টিতে শিশুটির দিকে তাকিয়ে বললেন, এই শিশু কেবল তোমার পুত্র নয়, এটি সেই বিশ্বাসের প্রতীক যা প্রার্থনা দিয়ে শুরু হয়ে সমর্পণে পূর্ণতা পেয়েছে। রাজা হাত জোড় করে জিজ্ঞেস করলেন, এটাই কি শিবের লীলা? ব্রাহ্মণ উত্তর দিলেন, হ্যাঁ, মহাদেব প্রথমে মানুষকে অন্তরে শূন্য করেন, তারপর তাকে পূর্ণ করেন। যে আগে থেকেই পূর্ণ, তার মধ্যে কৃপা স্থির হতে পারে না। এই কথা বলে ব্রাহ্মণ শিবলিঙ্গের দিকে তাকালেন এবং পরমুহূর্তেই অদৃশ্য হয়ে গেলেন। কেউ তাকে যেতে দেখেনি, কিন্তু সবাই বুঝে গিয়েছিল তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। সেই মুহূর্তেই সেই পুরুষ হাউমাউ করে কেঁদে উঠল। এই অশ্রু দুঃখের ছিল না, এ ছিল পূর্ণতার অশ্রু। এই অশ্রু দুঃখের ছিল না, এগুলো ছিল সেই পুরুষের অশ্রু যে জীবনের প্রকৃত অর্থ বুঝে ফেলেছিল। সে নবজাত শিশুটিকে প্রণাম করল, তারপর ব্রাহ্মণ নারীর দিকে তাকিয়ে বলল, তুমি আমার জীবনের সেই অধ্যায় যার বিনা এই সমাপ্তি সম্ভব হতো না। ব্রাহ্মণ নারী তার চরণ স্পর্শ করে বলল, আর আপনি সেই উত্তর যিনি আমাকে বিশ্বাস ও সমর্পণের পাঠ শিখিয়েছেন। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। শিশুটি বড় হতে লাগল। রানী এখন আর কেবল পিতা নয়, সে হয়ে উঠল এক রক্ষক। তার ভালোবাসায় আর কোনো অধিকার ছিল না, তার স্নেহে কোনো ভয় ছিল না। সে জানত যা সে পেয়েছে তা চিরস্থায়ী নয়, বরং এক দিব্য দান মাত্র। প্রতি সোমবার সে শিবের সামনে দীপ জ্বালাত, কিন্তু আর কোনো ব্রত বা সংকল্পের প্রত্যাশা নিয়ে নয়। সে নীরবে বসে শুধু শিবকে অনুভব করত। তার জীবনে আর কোনো শূন্যতা ছিল না, কারণ সে বুঝে গিয়েছিল শূন্য হওয়াই ঈশ্বর অবতরণের পথ। তবু কাহিনী তখনও সম্পূর্ণ হয়নি। একটি শেষ অধ্যায় বাকি ছিল, যা ভক্তদের জীবন এবং মহাদেবের প্রত্যক্ষ কৃপার সঙ্গে যুক্ত ছিল। যে প্রাসাদ একদিন তার যন্ত্রণা ও অশ্রুর সাক্ষী ছিল, আজ তা তার শান্তির সাক্ষী হয়ে উঠেছিল। শিশুর হাসি বাতাসে মিশে যাচ্ছিল, কিন্তু সেই হাসিতে কোনো কোলাহল ছিল না, ছিল শুধু সরলতা। যেন প্রতিটি হাসি বলছিল, সব ঠিক আছে, এখন সব ঠিক আছে। রানী এখন পিতা হয়ে উঠেছিল, তবে সেরকম নয় যেমনটা সে কখনো কল্পনা করেছিল। যখন সে শিশুটিকে কোলে নিত, তখন তার মনে থাকত এই কোলে একদিন শূন্যতা ছিল। সেই শূন্যতাই তাকে শিখিয়েছিল কাউকে শক্ত করে আঁকড়ে ধরা নয়, বরং যত্ন করে আগলে রাখাই সত্যিকারের ভালোবাসা। প্রতিবার শিশুটির দিকে তাকিয়ে সে মনে মনে বলতো, তুমি আমার ইচ্ছা নও, তুমি আমার দায়িত্ব। রাজাও বদলে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল ঈশ্বরের কাছে কিছু চাইবার আগে মানুষকে নিজের থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয়। এখন সে প্রতি সোমবার শিবের সামনে বসত, কিন্তু রাজার ঐশ্বর্য নিয়ে নয়, এক সাধারণ মানুষের মতো। প্রায়ই ভাবত, যদি এসব আগে বুঝতে পারতাম, তবে হয়তো এত বছরের ভারাক্রান্ত মন বহন করতে হতো না। ব্রাহ্মণ নারী এখন খুব কমই প্রাসাদে আসত, তবে যখনই আসত, তার পদচারণায় সেই একই বিনয় ও শান্তি থাকত। তার পুত্র ও রানীর শিশুটি একসঙ্গে খেলত। এই দৃশ্য দেখে রানীর চোখ ভরে উঠত। সে ভাবত, সেদিন যদি আমি ত্যাগ না করতাম, তবে আজ এই দৃশ্য সম্ভব হতো না। একদিন ব্রাহ্মণ নারী জিজ্ঞেস করল, মহারাজ, এখন কি আপনার মনে হয় মহাদেব আপনার প্রার্থনা শুনেছেন? রানী কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, না, এখন আমার মনে হয় তিনি আমাকে বুঝে নিয়েছেন। এটাই পার্থক্য। প্রার্থনা শোনা আর প্রার্থনাকারীকে বোঝা, মহাদেবের পথ আলাদা। সময় এগিয়ে চলল, শিশুরা বড় হতে লাগল। জীবন আবার স্বাভাবিক ধারায় ফিরে এলো, কিন্তু এখন প্রতিটি সাধারণ মুহূর্তের মধ্যেই ছিল এক অসাধারণ শান্তি। রানী আর কোনো কাহিনী খোঁজে না, কোনো অলৌকিক ঘটনা অনুসন্ধান করে না। সে জেনে গিয়েছিল সবচেয়ে বড় অলৌকিকতা এই যে মানুষ নিজের অন্তরে নত হতে শেখে। একটি সোমবারের সন্ধ্যায় রানী শিবলিঙ্গের সামনে শান্তভাবে বসেছিল। প্রদীপের জ্বলন স্থির ছিল এবং ঘরে এক অদ্ভুত শীতলতা বিরাজ করছিল।
সে চোখ বন্ধ করল এবং সেই স্বর তার অন্তরে বাজতে লাগল, যা বছরের আগে তার স্বপ্নে এসেছে। এখনো কি কিছু বাকি আছে? আওয়াজটি জিজ্ঞেস করছিল। রানী খুব ধীরে উত্তর দিল, না প্রভু, এখন সব কিছু আপনার। সেই মুহূর্তে এই কাহিনী শুধুই রানীর নয়, হয়ে গেল সেই সমস্ত পুরুষ ও নারীর যার কোলে শূন্যতা ছিল, যার হৃদয়ে প্রশ্নের বেদনা ছিল এবং যারা ভক্তিতে ভেঙে গেলেও বিশ্বাস বজায় রেখেছে। মহাদেব যেন সেই সময় সরাসরি বলছেন, আমি তোমার ব্রত দেখি না, আমি তোমার অশ্রু দেখি, আমি তোমার গণনা দেখি না, আমি তোমার নত হওয়া দেখি। 16 সোমবার শুধু সংখ্যা নয়, এগুলো 16 স্তর, অহংকার, প্রত্যাশা, ভয় ও অভিযোগের। যারা এগুলো খুলে দেয় সে আমার হৃদয়ে প্রবেশ করে। এই কারণেই এই কাহিনী শুধুই শোনার জন্য নয়, এটি জীবনের জন্য। যদি কোনো পুরুষ বা নারী এটি পড়তে পড়তে তার অশ্রু ঝরায়, তবে বুঝুন মহাদেব তার ডাক শুনেছেন। যদি কেউ এর অর্থ বোঝে এবং মন হালকা হয়, তবে বুঝুন তার বোঝা ঈশ্বর তার কাঁধে তুলে নিয়েছেন। রানী তার জীবনের চূড়ান্ত শিক্ষা তার শিশুকে কখনো শব্দে দেয়নি, সে শুধু তাকে করুণায় লালন করেছে, ত্যাগে শিখিয়েছে এবং শিবের নামের মধ্যে বড় করেছে। এটাই এই কাহিনীর সমাপ্তি নয়, বরং শুরু। যেখানে 16 সোমবারের কাহিনী শেষ হয়, সেখান থেকেই একজন ভক্তের জীবন বাস্তবে শুরু হয়। হয়তো আপনার মনেও সেই শূন্যতা জাগছে যা রানীর মনে ছিল। যদি আপনার চোখে অশ্রু, হৃদয় ভারী এবং শব্দ বের হয় না, তবে বুঝুন মহাদেব আপনার কথা শুনেছেন। এই কান্না দুর্বলতা নয়, এটি সেই হৃদয়ের স্বীকৃতি যা ঈশ্বরে বিশ্বাস করে। ভক্তগণ, মহাদেবের কাছে কিছু চাওয়া সহজ, কিন্তু আপনার মন পুরোপুরি তার বিশ্বাসে ছেড়ে দেওয়া সবচেয়ে কঠিন তপস্যা। এই কাহিনীতে আমরা দেখেছি, যখন মানুষ চাওয়া ছেড়ে দেয়, তখনই শিব দিতে শুরু করেন। যদি আপনার মন ভেঙে গেছে বা কোনো ইচ্ছা অসম্পূর্ণ, মনে রাখবেন মহাদেব দেরি করতে পারেন, কিন্তু কখনো অন্ধকারে ফেলেন না। প্রথমে তিনি অহংকার ভেঙে দেন, তারপর অশ্রুকে তার ত্রিনয়নে ভরেন এবং শেষ পর্যন্ত দেন যা দেখে আপনি বিস্মিত হবেন। এই কাহিনী শুধুমাত্র শেষ মনে করবেন না, এটি আপনার হৃদয়ে বেঁধে রাখুন। প্রতি সোমবার কেবল একটি কাজ করুন, কিছু চাওয়া নয়, শুধু শিবের সামনে শান্তভাবে বসুন। যেদিন আপনার মন সত্যি স্থির ও শান্ত হবে, সেদিন শিব আপনার জীবনে অবতরণ করবেন। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হল, ভক্তিতে নত হওয়াই সবচেয়ে বড় শক্তি।